এই বছর মার্কেটে প্রচুর পরিমাণে আনারস উঠেছে দেখলাম। কি জানি হয়তো অন্য বছর আমারই নজরে পড়ে না, সে যাই হোক, অবশেষে আমাদের বাগানের আনারসটা পাকলো। কি দারুণ রং আর সাইজ আপনারাই শুধু দেখুন। আর পাকা আনারসের গন্ধ সে তো তুলনাহীন। প্রতি বছরই একটা দুটো করে আনারস আমাদের বাগান থেকে ওঠে। নিজের হাতে করা গাছে যখন ফল ধরে সে একটা কিংবা দুটো, তার মজাই আলাদা। আমাদের বাড়িতে প্রায় 10 থেকে 15খানা গাছ আছে। প্রত্যেক বছরই একটা দুটো করে ফল হয়। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আনারসটিকে তাড়াতাড়ি তুলে ফেললাম। বেশি দেরি করলে আনারসটি পচে যাবে। এই যে আনারসের নিচে এবং ওপরে যে পাতাগুলো দেখা যাচ্ছে, এগুলি হলো আনারসের চারা। নর্মাল গোবর সার আর মাটি মিশিয়ে গাছ বসিয়ে দিলেই 3 বছরে গাছে আনারস ফলবে। আপনারা অনেকেই বাজার থেকে আনারস কেনার পর ওপরের এবং এই নিচের পাতাগুলি ছাড়িয়ে বাজারেই ফেলে চলে আসেন। এটি হলো আপনাদের একটি চরম ভুল। নেক্সট টাইম যখন বাজার থেকে আনারস কিনবেন, এই জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন আর বাগানে বসিয়ে দেবেন। দেখবেন 3-4 বছরে বাড়িতে আনারস ফলবে। এই বছর আমার ইচ্ছা আছে কিছু আনারসের গাছ ছাদে টবে বসাবো, দেখব কেমন আনারস হয়। তা আপনাদের কার কার বাগানে আনারস গাছ আছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।